আসসালামু আলাইকুম সবাইকে। আসলে খেলাপ্রিয় মানুষটাই জানে খেলার জন্য কতটুকু কষ্ট করতে হয়। এটা আমাদের মাঠ। এখানে আমরা ফুটবল খেলি। প্রায় প্রতিদিনই খেলা হয়। প্রতিদিনই খেলি আমরা এখানে ফুটবল। অবশ্যই ফুটবল। খেলতে মাঝে মধ্যেই আমাদের অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়, অনেক সমস্যায় পড়তে হয়। তো ওয়ালের ওই পাশে দেখতেছেন একটা বাড়ি আছে। ওইখানে বল গেলেই তাদের অনেক সমস্যা হয়। তাদের বাসায় বাচ্চা-কাচ্চা আছে। আমাদের বল ওইখানে গেলে অনেক সময় বাচ্চাদের শরীরে লাগতে পারে বা অনেক সময় লাগেও। তো এইজন্য অনেকদিন যাবৎ ভাবতেছিলাম যে এখানে নেট দিব। আগে অবশ্য নেট দেওয়া ছিল। এটা খুব একটা ভালো ছিল না। অনেক নিচু ছিল। প্রায় সময় বল চইলা যাইত। এইজন্য নতুন নেট আনছি। অবশ্য নেট আনা হইছে অনেকদিন আগেই। নেট লাগামো করতেছিলাম। সময় হইতেছিল না। পোলাপানা পাইতেছিলাম না। এজন্য দেরি হইতেছিল। নেট লাগাইতে পারতেছিলাম না। ফাইনালি আজকে সময় আসছে নেট লাগানোর। তো নেট লাগানোর আগে আশেপাশে গাছের ডালগুলা আমাদের নেট লাগাইতে সমস্যা করবো এইজন্য গাছের ডালগুলা ছাইটে নিতেছি। ছোট ভাই ফাহিম গাছের পাতাগুলা কাটতেছে, ছোট ডালগুলা কাটতেছে যাতে নেটটা ভালোভাবে দিতে পারি, সুন্দর মতো দিতে পারি এইজন্য। আমাদের সাথে এলাকার ছোট বাচ্চারাও ছিল। ওরা অনেক দুষ্টুমি করতেছিল। ওদের সাথে আমরা ফাইজলামি করতেছিলাম। আর কাজও চলতেছিল একসাথে। সবকিছুই হইতেছিল। যদিও একটু ধীর গতিতে, কারণ আমরা তো আর সবকিছু ওরকম ভালোভাবে পারি না। আমরা হইলাম খেলাপ্রিয় মানুষ। খেলাটাকে অনেক পছন্দ করি। গাছ কাটা হইতেছিল, ছোট ডালগুলা যে কাটা হয়েছে ওইগুলা সাইডে নিচু জায়গার মধ্যে ফালাইতেছিলাম মাঠ থেকে নিচে। এখন আমি নিচে পানি ছিল, পানির মধ্যে ডালগুলা ফেলতেছি। এই পানির মধ্যে অনেক সময় আমাদের বল চলে আসে। খেলতে গেলে বারে শট করলেই বল এখানে চলে আসে। যাতে পানিতে বলটা না ভিজে এই জন্য পানির উপরে এগুলা দেওয়া। বলটা আইসা এই গাছের মধ্যে আটকায় যাইবো, পাতার মধ্যে আটকায় যাইবো এই জন্য ডালগুলা আমরা দিতেছিলাম আর কি। আমাদের সাথে ছোট ভাইগুলা, বাচ্চা-কাচ্চাগুলা অনেক আনন্দের সাথে কাজ করতেছিল। ওদের সাথে দুষ্টুমি ফাইজলামি করতেছিলাম, যাতে কাজের মধ্যে কোনো বোরিং ফিল না হয়। তো এখানে আমাদের কাজের ফাঁকে একটু দুষ্টুমি ফাইজলামি চলতেছিল। দেখতে পারবেন এখন মেহেদী আজিমকে বাঁশ দিয়ে গুঁতো দেওয়ার চেষ্টায়। ফাইজলামি করতে আমরা কাজ করতেছিলাম। এর মাঝে একটা বাঁশ কাটার দরকার ছিল। সেখানে আমাদের মেহেদী একটা বাঁশ কাটবে, তাতেও তার 2 ঘন্টা লাগে। ওরা বকা দিতেছিলাম, কথা শোনাইতেছিলাম, শালা একটা বাঁশ কাটতে পারস না, আবার বিয়া করবি। এরই মাঝে কয়েকটা ডাল আরো কাটতেছিলাম, যাতে আমাদের নেট গুলো লাগাতে সুবিধা হয়। এই ডালগুলোর জন্য নেট লাগাতে অনেক অসুবিধা হইতে পারে, এই জন্য ছোট ভাই ফাহিম ডালগুলা সুন্দরভাবে কাটতেছিল। এরই মাঝে বলতে আমার বন্ধু আরেকটু ফাইজলামি শুরু হয়ে গেছে। নেট সেলাই করার পর কিছু নেট বাকি ছিল, ওইটা এক বাচ্চার শরীরে শাড়ির মতো পেঁচাইতেছিল আমার বন্ধু। খুব মজা করতেছিল ওরা। বাচ্চারা তো শাড়ি পরে প্রথমে খুবই খুশি, এরপরে যদি অনেকটা লজ্জা পাইছে, হাঁটতে পারতেছিল না। তো আমাদের কাজের মধ্যে অনেক ফাইজলামি হয়, অনেক মজা হয়। আমরা যখন খেলা করি তখন অনেক ফাইজলামি হয়, মজা হয়। অনেক মজা করে খেলি সবাই একসাথে। অবশ্যই ফুটবল খেলি, কিন্তু আপনারা আবার অন্য কিছু মনে করবেন না। ফাইজলামি করতে আবারও চলে এসেছে আমাদের কাজের সময়। এখন আমার বন্ধু আজিম ছোট ভাইদের নিয়ে বাঁশের মধ্যে নেট বানতেছিল। নেট বাঁধার পরে এই নেটটা বাঁশ সহ উপরে তোলা হইব। বাঁশের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত নেট লাগাইতেছিলাম, নেটগুলো বানতেছিলাম। একসাথে 5 থেকে 6টার মতো বাঁশ ছিল। 6টা বাঁশে নেটগুলা বাইধা, এরপরে প্রত্যেকটা বাঁশ উপরে ওয়ালের রডের সাথে বান্ধা হইতেছিল। ওগুলো একটু পরে করা হইব। এখন বাঁশের মধ্যে নেটগুলা বাঁধা হইতেছে। তো সবাই সাথেই থাকুন, এরপরে দেখতে পারবেন আমাদের ফাইনাল কাজ। যা আসলে প্রত্যেকটা বাঁশের মধ্যে নেট লাগানোর পরে যখন নেট উপরে বাঁধা হয়েছে তখন কতটুকু ভালো হয়েছে বা সুন্দর হয়েছে। এরই মাঝে কাজ করতে আবার একটা ফাইজলামি শুরু। ছোট ভাই ফাহিম ওই বাসার চালের উপরে শুয়ে পড়ছে, ঘুমাইতেছিল, এর মধ্যে ভিডিও করছি। এখন আমাদের বাসার মধ্যে নেট বাঁধা প্রায় শেষ পর্যায়ে। নেট বাঁধা শেষ। এখন একটা খুঁটি এখানে গাড়তে হইব। এই জন্য একটা বাঁশ দিয়া নিচে গর্ত করতেছি, যাতে একটা খুঁটি একটা বাঁশ ওইখানে লাগাইতে পারি। কাজের ফাঁকে যেমন ফাইজলামি করা দরকার আছে, এমন কিছু খাওয়া দাওয়া করা দরকার। এজন্য পাশের বাড়ি থেকে কামরাঙা পারছি, সাথে লবণ মরিচ মাখাইয়া সবাই একসাথে খাইতেছি। ছোট ভাইরা অনেক আনন্দ করে খাইতেছিল।
কামরাঙ্গা খাওয়ার সাথে ছোট ভাইরে বলছিলাম পানি আনতে, ওই বলকেরা পানি আনছে। এই জন্য কইলাম তোর পানি তুই খা, দেখি কিভাবে খাস। হয়তো পুরা খাইলো সুন্দরভাবে, কিন্তু এইভাবে আমি কখনোই খেতে পারতাম না। এভাবে পানি খাওয়া সম্ভব না। এরপর ওর সাথে একটু ফাইজলামি করলাম, দুষ্টুমি করলাম। তো এতক্ষণে নিচে বাঁশের মধ্যে নেট বাঁধা শেষ। এখন নেট উপরে তুলছি। প্রত্যেকটা রডের মধ্যে বাঁশগুলা বাঁধা হয়েছে সুন্দর মতো। এখনো বাঁধতেছিল, সবগুলা বাঁধা হয় নাই, কয়েকটা বাঁধা হয়েছে, কয়েকটা বাকি আছে। এইখানে রডের মধ্যে বাঁশগুলা বাঁধতে অনেক কষ্ট হইতেছিল, বারবার ছুটে যাইতেছিল। তারপরও ছোট ভাইয়েরা অনেক কষ্ট কইরা, অনেকভাবে চেষ্টা কইরা বাঁশগুলা সবগুলা বাঁশই বাঁধছে। লাস্ট একটা বাকি ছিল, ওইটা এখন বাঁধতেছে। আমাদের কাজ এখন প্রায় শেষ, সবগুলোই বাঁধা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এখন আমাদের কাজ পুরোপুরি শেষ। ফাইনাল লুক দেখতে পারতেছেন। রডের মধ্যে বাঁশ বাঁধার পরে এখন কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।